আপনার হাতে এটা কি? আমার হাতে একটা জলের বোতল। আমরা জানি জলের অপর নাম জীবন। আর আমি গতকালকে আমার বাড়িতে কিছু আগরতলা থেকে কিছু অতিথি এসেছিলেন, তাদের জন্য এই জলটা নিয়েছি। ফ্রেশ, জলটার নাম ফ্রেশ, আর ম্যানুফ্যাকচার বাই এসএস এন্টারপ্রাইজ। আজকে যখন সকালে আমি বেরোচ্ছিলাম তখন দেখতে পেলাম জলটার মধ্যে একটা এই দেখুন একটা বড় পোকা। হ্যাঁ, ভেতরে সিল করা বোতলটা একটু দেখাবেন। সিল করা আছে, এই সিল করা আছে। আচ্ছা, এইভাবে যদি জলের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি করে ভাবতে হবে যে সমস্ত জলের বোটলিং কোম্পানিগুলো রয়েছে তাদেরকে উপরে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ এইভাবে তারা ব্যবসা করে যাবে অথচ মানুষের জীবনের সঙ্গে খেলা করবে, এটা হতে পারে না। তাহলে স্যার, এর আগেও একটা বিষয় এসছে বিলুনিয়াতে, আর একটা জলের কোম্পানি যে অভিযোগ করেছিল, প্রতিবাদ করেছিল সাংবাদিকরা, সেক্ষেত্রে ওনাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে, অথচ ওনাদের আধিকারিকরা কেউ বা অভিযোগ আছে ঢুকতে দেওয়া হয়নি, কেউ বা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওনার উপরে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে ওনারা কথা বলেছেন। আজকে আপনার হাতে আরেকটা জলের ইয়ে এসছে, তাহলে আপনি জনগণ কতটুকু সুরক্ষিত পাচ্ছেন? এটা ফুড সেফটি অফিসার যিনি রয়েছেন, যিনি আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে দেখছেন এই বিষয়টা, তাদের উচিত এই জিনিসগুলোকে একটু শক্তভাবে দেখা, কারণ এভাবে একটা কম্প্রোমাইজ জীবনের সঙ্গে হতে পারে না। জলের সঙ্গে হতে পারে না, অন্য সব জিনিসের সঙ্গে হতে পারে, জলের সঙ্গে হতে পারে না। তার জন্য আমরা আমাদের প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যেন এই ধরনের অসৎ ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে যেন অতি সত্বর আইনের আওতায় আনা হয়। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে জনগণের স্বার্থে সাংবাদিকরা যেভাবে প্রতিবাদ করছে সেটা আমরা ঠিক জায়গাতে একদম নিঃসন্দেহে। সাংবাদিকরা তো সমাজেরই ছবি, সমাজকে শুদ্ধ করার জন্য, নির্মল করার জন্য সাংবাদিকরা সবসময় কাজ করে চলেছেন। অথচ আজকে এই বিষয়টা ধরার সাথে সাথে একটা খবর এসছে, যেটা আপনারা এখানটা সাক্ষী ছিলেন, যে সাংবাদিক পয়সা দিয়ে নাকি এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চেয়েছে। আপনার কাছে কেমন লাগলো তখন? আমিও এই জিনিসটা শুনি এবং খুব মুখরোচক কিছু কথা শুনি যে সাংবাদিকরা নাকি সাংঘাতিক, এরা নাকি পয়সার বিনিময়ে কাজ করে। কিন্তু আজকে আমি এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে জিনিসটা দেখতে পেলাম যে সাংবাদিক আসলো, 1 মিনিট হয়নি, আর আমার কাছ থেকে টেলিফোন এসছে অন্য জায়গা থেকে, বলছে সাংবাদিক পয়সা চেয়েছে, কত? 30,000 টাকা। আমি অবাক হয়ে গেছি, অবাক হওয়ার মতন বিষয়। আমি আজকে নিজে প্রত্যক্ষদর্শী যে এটা সম্পূর্ণ মিথ্যা একটা অপপ্রচার করা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে।